পুজোয় নিত্য নতুন সাজে নিজেকে সাজিয়ে তুলতে সবারই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাই সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি আবারও একটা নতুন ডিজাইনের ভিডিও নিয়ে চলে এসেছি। তাহলে শুরু করা যাক। সবার প্রথমে আমি যা করে থাকি, মোল্ডেড ক্লে দিয়ে আমি আমার জুয়েলারিটা বানাবো। সেই কারণে মোল্ডেড ক্লের দুটো পোর্শনকে সমানভাবে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে হাতের সাহায্যে লম্বা দড়ি করে নিয়েছি, লম্বা একটু সরু দড়ি। এরপরে আমি মাঝে একটা ঢাকনা রেখে, যে সাইজের আমার জুয়েলারিটা হবে সেই সাইজ অনুযায়ী আমি একটা ঢাকনা রেখেছি। তারপরে ওই লম্বা দড়িগুলো দিয়ে, ক্লের দড়িগুলো দিয়ে তার চারপাশে বসিয়ে আমি একটা চওড়া বেস বানিয়ে নিয়েছি। মোটামুটি 5টা মতো দড়ি আমি ব্যবহার করেছি আমার বেস বানানোর জন্য। বেস বানানো হয়ে গেলে আমি সেটাকে, ঢাকনাটা তুলে নিয়েছি। আর এবারে এই গোলটা থেকে আমি অর্ধেকটা কেটে নিচ্ছি, কারণ আমার অর্ধেকটাই প্রয়োজন জুয়েলারিটা বানানোর জন্য। আমি কিন্তু বাকি অর্ধেকটা রেখে দিলাম আরেকটা জুয়েলারি বানাবো বলে, সেইটার ভিডিও তোমাদের আমি পরে দিয়ে দেব। এবারে বেসের উপরে একটা প্লাস্টিক রেখে বেলনা দিয়ে হালকা করে একটু বেলে নিচ্ছি। জাস্ট একটু চাপা হয়ে যাবে, একদম কিন্তু পাতলা হবে না আমার বেসটা, ঠিক আছে? প্লাস্টিকটা এবার তুলে নেব। তুলে নিয়ে আমি এবার যেটা করব, সাইডগুলোতে একটুখানি বিট মতো করে নেব। এরপরে অল্প আরেকটু ক্লে নিয়ে আমি সেটাকে লম্বা করে বেলে নিয়েছি, একটু ডিম্বাকার টাইপের, শিবলিঙ্গ যেরকম হয় ঠিক সেই রকম। ওপরের দিকে সাপোর্টের জন্য আমি একটা উডেন পিস ব্যবহার করেছি, যাতে আমার ক্লেটা নেবে না যায়। এখন তো কাঁচা আছে তাই নরম, সেই কারণে আমি উডেন পিসটা ব্যবহার করেছি। এরপরে ত্রিশূল বানানোর জন্য আমি অল্প একটু ক্লে নিয়ে সাইড দুটোকে ভালো করে একটু সরু করে নিয়েছি। আর ত্রিশূলের মুখটার জন্য আমি ক্লেই ব্যবহার করেছি, সেইটাকেও আমি হাতে করেই বানিয়ে নিয়েছি। নিয়ে আমি জায়গা মতো বসিয়ে দিয়েছি। তোমরা দেখো আমি কীভাবে করছি। এরপরে একটা নিডল দিয়ে আমি বিটগুলোর উপরে দুটো ছিদ্র করে নিয়েছি টার্সেল লাগানোর জন্য। এরপরে আমি আসছি অপরাজিতা ফুল বানানোর। যে সাইজের অপরাজিতা ফুলটা হবে তার বড় পাপড়িটার মাপে আমি একটু ক্লে নেব। সেটাকে নিয়ে হাতের সাহায্যেই ডিম্বাকার করে নেব এবং সাইডগুলো আঙুলের সাহায্যে চেপে চেপে একটু পাতলা করে নেব। আর তারপরে একটা নিডল বা ছুরির সাহায্যে আমি তাতে হালকা দাগ দাগ মতো করে একটু টেক্সচার দিয়ে দেব। এরপরে ছোট পাপড়িগুলো বানানোর পালা। ছোট পাপড়িগুলোর জন্য আরেকটু সাইজের ছোট ছোট দুটো বল আমি নিয়ে নিয়েছি, আর সেইগুলোকেও আমি হাতের সাহায্যে চেপে চেপে একটু পাতলা করে নিচ্ছি। এইগুলো একটু ডিম্বাকার শেপই করে নেব আমি, তোমরা দেখো। আর তারপরে আমি একটা ছুরির সাহায্যে এটাতেও টেক্সচারটা দিয়ে দিলাম। এবারে আমার সবগুলোকে অ্যাসেম্বল করব। অ্যাসেম্বলের জন্য প্রথমে আমি একটু ক্লে নিয়ে সেটাকে একটু ওয়াটার ড্রপ শেপ করে নেব। তারপরে ড্রপের যে বড় দিকটা সেইটা আমি নিচের দিকে রেখে ছোট ছোট পাপড়িগুলোকে তার চারধারে আটকে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি কীভাবে আটকাচ্ছি। তারপরে এই ছোট পাপড়িগুলোকে আমি বড় পাপড়িটার উপরে রেখে নিচের দিকটা হাতের সাহায্যে একটু হালকা করে চেপে দেব। আর তারপরে আরেকটুখানি ক্লে নিয়ে এটাকেও হাতে করে চেপে একটু পাতলা করে গোল করে নিয়ে সেটাকে আমি নিচের দিকে লাগিয়ে দিচ্ছি। এরপরে আমি হাতের সাহায্যে আরও দুটো ছোট ছোট অংশ কেটে নিয়ে সেগুলোকে বৃতির মতো করে নিয়ে কিছুটা ছোটো ছোটো পাতার মতো দেখতে হবে, তোমরা দেখো। সেইগুলোকেও আমি নিচের দিকে লাগিয়ে দিলাম। এগুলো আমার বৃতি হিসাবে দেখাবে। ব্যাস, আমার অপরাজিতা ফুল তৈরি। যারা প্রথম বানাচ্ছে তাদেরকে বলি তারা কিন্তু একটু বেশি পরিমাণে পাউডার ব্যবহার করবে, তাহলে তোমাদের কাজ করতে সুবিধা হবে। এরপরে আমার রুদ্রাক্ষ বানানোর পালা। রুদ্রাক্ষ তো আমি আগেও বানিয়েছি, তোমরা দেখেছো। কি এখনও দেখোনি? চ্যানেলটাকে চট করে সাবস্ক্রাইব করে দেখে নাও তাহলে কিভাবে বানিয়েছি আমি। আর বানানো কিন্তু খুব সহজ। ঠিক আছে, চলো তোমাদের জন্য আরেকবার বলে দিচ্ছি। গোল করে ক্লে নিয়ে ছুরি দিয়ে একটু দাগ দিয়ে নিডল দিয়ে একটু টেক্সচার দিয়ে দেবো।
ব্যাস আমার রুদ্রাক্ষ রেডি। আর বলতে বলতে আমার ক্লেটা একদম শুকিয়ে গেছে। এবারে এটা আমি রং করব। তো বেসেতে আমি নীল রং করে নিয়েছি, আর অপরাজিতা ফুলগুলো একটু নীল রং করে টেক্সচার দিয়ে ফুলের মতো করে আমি করে নিয়েছি। অপরাজিতা ফুল কিন্তু সাদা রঙেরও হয়, কিন্তু আমি এখানে নীল রংটাই দিয়েছি। নীল রঙের অপরাজিতা ফুলে ভেতরটা হালকা সাদা আর সবুজ রঙের বৃতি দিয়ে খুব সুন্দর দেখতে লাগে। কিন্তু আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবে। আর এইরকমই নতুন নতুন ভিডিওর জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে। রুদ্রাক্ষগুলো আমি একটু খয়েরি, একটু লাল আর একটু কালো মিশিয়ে রঙটা করে নিয়েছি, যাতে আর টেক্সচারটাও সুন্দর আসে। এরপরে আমার ত্রিশূল আর শিবলিঙ্গ করার পালা। ত্রিশূলটা কিন্তু আমি এখানে গোল্ডেন কালার করেছি। ব্যাস, এর সাথে সাথেই আমার এই সুন্দর লকেটটা একেবারে তৈরি। আর টার্সেলগুলো আমি ডলি সুতো দিয়ে বানিয়ে কাঠের বল দিয়ে ডেকোরেট করে নিয়েছি। টার্সেল বানানোর ভিডিও কিন্তু আমার আগেই দেওয়া আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।